সকলকে জয় যিশু। আমি পাস্টার বিপ্লব সরকার আশার বাণী বাইবেল অধ্যায়ে আরেকটি বার আপনাদেরকে স্বাগত জানাই। সুধী মণ্ডলী, আমি বিশ্বাস করি ঈশ্বরের বাক্যে আপনারা প্রতিদিন নতুন ভাবে গেঁথে উঠছেন। আজকে ঈশ্বরের বাক্যের যে বিষয় রয়েছে সেটা হলো অত্যন্ত আনন্দের এবং পরিচয়ের বিষয়। যখন লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 13 থেকে 27 পদ। বিশেষ করে আজকের টাইটেল, আমি পুনরুত্থান ও জীবন। 25 পদে লেখা রয়েছে, যিশু তাকে বললেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমার উপর বিশ্বাস করে সে মরিলেও বেঁচে থাকবে। আমরা এখানে যতজন রয়েছি, আমরা সবাই আমাদের পরিবারের কাউকে না কাউকে হারিয়েছি। আমরা অনেকেই সেই হারিয়ে যাওয়া মানুষের জন্য এখনো হায় হতাশ করে থাকি। আমাদের জীবনে অনেক আবেগ, আমাদের জীবনে অনেক দুঃখ বেদনা রয়েছে। প্রিয় শ্রোতা, আরেকটি বার আজকে আপনাদেরকে বলতে চাই, এই কোনো একজন প্রিয় লোককে হারানো এবং কোনো একজন প্রিয় লোককে ফিরে না পাওয়ার বেদনার কারণে এবং কোনো একজন লোককে ফিরে পাওয়ার প্রত্যাশা খুব কম লোকের মধ্যে রয়েছে। এবং যিশু যখন বলছেন আমি পুনরুত্থান ও জীবন, এই ঘটনা আমাদের বিশ্বাসের আরেকটি জায়গাতে, আমাদের নিশ্চয়তার জায়গাতে নিয়ে যায়। লাসান নামে যিশুর অত্যন্ত প্রিয় একটি পরিবার ছিল, যেখানে মার্থা এবং মরিয়ম তাদের বোন ছিল। মার্থা তার কাছে খবর পাঠালেন যে যিশু অসুস্থ রয়েছে, যিশুর কাছে খবর পাঠালেন যে লাসার অসুস্থ তার ভাই, এবং তারা বিশ্বাস করেছিলেন যিশু অন্যদেরকে যেভাবে সুস্থ করেছেন তার ভাইকেও সুস্থ করবে। কিন্তু যিশু সেটা শোনার পরে 2 দিন বিলম্ব করলেন এবং ঘটনাক্রমে লাসার মারা যায়। যিশু যখন সেখানে পৌঁছায় তখন লাসার অলরেডি কবরে। তারা বললেন, যিশু আপনি যদি থাকতেন আমাদের ভাই মারা যেত না। যিশু বললেন, তোমরা যদি বিশ্বাস করো তাহলে সে জীবিত হবে। তারা ভেবেছিল যিশু ভবিষ্যতের পুনরুত্থানের কথা বলছেন। না, যিশু শুধুমাত্র যদি এখানে শেষ করতেন তাহলে হয়তো তাই হতো। তিনি তার ক্ষমতা, তার শক্তি, সমস্ত কিছুকে একটা ভ্রান্ত একটা মতবাদে তিনি পরিণত করতেন। কিন্তু বাইবেল আমাদেরকে বলে, যিশু যখন বলেন আমি পুনরুত্থান ও জীবন, যে আমাদের বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকবে, শুধু তিনি বললেন না, কিন্তু কবরের সামনে গিয়ে বললেন লাসার বেরিয়ে এসে, এবং কবর থেকে লাসার বেরিয়ে আসলো। তারা আশ্চর্য হলো যে যীশু খ্রিস্ট শুধু পুনরুত্থানের জীবন নয়, কিন্তু মৃতদেরকে জীবিত করবার ক্ষমতা, কারণ এটাই তার উদ্দেশ্য রয়েছেন। প্রিয় শ্রোতা, একজন ব্যক্তি যা আজকে আমাদের সাথে নেই, আমি আপনাকে আবার বলতে চাই, যীশু খ্রিস্ট তো বিশ্বাসকারী ব্যক্তি, তিনি পুনরুত্থান এবং জীবন, অর্থাৎ তিনি আবার বেঁচে উঠবেন এবং আবার জীবনে প্রবেশ করবেন। এই যে নিশ্চয়তা, সেটা কেবলমাত্র সম্ভব যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি। আমাদের হয়তো মার্থার মতো বা মরিয়মের মতো অনেক বিশ্বাস রয়েছে যে যীশু খ্রিস্ট অনেক কিছু করতে পারে, কিন্তু এখন হয়তো প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের উপর আমাদের বিশ্বাসের একটা সন্দিহান বা আমরা সন্দেহ রয়েছে। আজকের এই বাক্যের মধ্যে দিয়ে আমি বলতে চাই, যিশু আপনার জীবন এবং পুনরুত্থান, মৃত্যুর পরেও তিনি আমার জীবনের সম্পূর্ণ প্রত্যাশা। তাই আমরা যদি আমাদের প্রিয়জনকে হারিয়েও থাকি, আমরা দুঃখার্ত না হয়ে অত্যন্ত আনন্দের সাথে বলি যে আমরা আবার তার সাথে সাক্ষাৎ করব, এবং আমরা এইভাবে প্রার্থনা করি যে প্রভু, তুমি আমাদের জীবনের সেই বিশ্বাসের জায়গায়, অনন্ত জীবনের নিশ্চয়তার জায়গায় তুমি সবসময় আমাদেরকে সাহায্য করো, যেন কেউ আমাদের বিশ্বাস আমাদের কাছ থেকে ছিনিয়ে না নেয়। তুমি যেমন প্রতিজ্ঞা দিয়েছো সেইভাবে যেন জীবনযাপন করতে পারি, কারণ আমি তোমার পুনরুত্থান এবং তুমি যে জীবন, তাতে সম্পূর্ণ বিশ্বাস করি। পুরাতন গেল শেষের পাতা।